প্রতিবাদী রাষ্ট্রে হিন্দুদের পরে অত্যাচারের ভিডিও আমাকে গলির ভিতরে দৌড়াইয়া নিয়ে গেছে। আমার জীবনে এরকম মারামারি দেখি নাই। আমাকে বলে এরকম অবস্থায় আমরা মানে দিছে আর আমরা এই 4 দিন দিয়েছে আমাদের সাথে এরকম হবে। আমরা না পেরে মন্দিরে ঢুকে গেলাম মা বোনকে নিয়ে। তারপরে আমার বাইরে যে আহত হয়েছে সব, একটা ছোট বাচ্চা স্কুল থেকে এসেছে, তার এমনভাবে মারছে সেই ওরটা একবারে ফেটে গেছে, সেই স্কুল পয়রা কাপড়ে। এখন আমরা একেবারে দিশা আর আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেন। আমাদের সমাজ এখনো চুপ করে থাকবে কিনা এটাকে নিয়ে প্রশ্ন। যে আন্দোলন হতে পারে কেন হিন্দু মন্দির ভাঙা হলো, কেন হিন্দু মায়েদের পরে অত্যাচার করা হলো, সেটাকে নিয়ে প্রশ্ন। দেখতে থাকেন ভিডিও, কথা হবে চোখে চোখ রেখে। কোনো হিন্দু সমাজের পরে যদি কোনো অত্যাচার আছে তার জন্য আমি চুপ করে থাকবো না। এই সময় কম, শুরু করো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আপনারা বলবেন ওই গণ্ডমূর্খ কি নিয়ে আজকে কথা বলবে। আমি কথা বলবো হিন্দু সমাজ আজকে সমস্ত পৃথিবী না বলে কিছু কিছু জায়গায় কিছু কিছু রাষ্ট্রে বিপন্ন কিনা উত্তর আপনার কাছে চাচ্ছি। আন্দোলনের নামে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে। কী ধরনের আন্দোলন? এই আন্দোলনের প্রতিরোধ আপনারা গড়ে তুলবেন কিনা হিন্দু সমাজের কাছে আমি প্রশ্ন রেখেই যেতে পারি। যাই হোক, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। যদি কোনো হিন্দু সমাজের পরে যদি কোনো অত্যাচার অনাচার হয় সেইখানে দাঁড়িয়ে আমি চুপ থাকি না এবং থাকতেই পারি না। দেখুন, ছাত্র আন্দোলন নামে এই জিহাদি, 100 বার বলবো এই কথা, এই জিহাদিরা যে কাজগুলো করছে আর যে ঘটনা ঘটিয়েছে সেটা তীব্র প্রতিবাদ করার মতন ক্ষমতা হিন্দু সমাজের নেই। কারণ আপনারা কোথায় দুর্বল? আমি প্রশ্ন রেখে গেলাম হিন্দু সমাজের কাছে। আপনারা যদি দুর্বল না থাকেন, যদি সবল থাকেন, এই হিন্দু সমাজের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে আপনারা কেন চুপ করে আছেন? দেখতে থাকুন ভিডিও, আসলে ভালো লাগবে। প্রতিবাদী রাষ্ট্রে হিন্দুদের পরে অত্যাচারের ভিডিও। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেন, আমাদের সহায় করেন। ওখান থেকে কেউ স্টিলের স্টিক হাতে কয়েকটা, মানে তারা অস্ত্র হাতে ছিল, এটা পোলাপানদের মারা আরম্ভ। এই দিকটা এসে 4-5 জন বাইরে ভিতরে ঘুরতে, এটা পুরা মাইরা পুরা গেছে গা। আমাদের অভিভাবক মাননীয় মেয়র তাপস সাহেব, ওনার কাছে আমার হাত জোড় অনুরোধ, উনি সরজমিনে এসে আমাদের ঘুরে দেখবেন যে আমরা কারা। একবার যদি কেউ থাকতো তো মারতে তোমার ভালো লাগতো। এই মন্দিরে কেউ মারামারি করে? আপনি কোন দূর করে কইছি বাবা আমাকে কিছু করো না। আমাকে গলির ভিতরে দৌড়াইয়া নিয়ে গেছে। আমার জীবনে এরকম মারামারি দেখি নাই। আমাকে বলে এরকম অবস্থায় আমরা মানে দিছে আর আমরা এই 4 দিন দিয়েছে আমাদের সাথে এরকম হবে। আমরা না পেরে মন্দিরে ঢুকে গেলাম মা বোনকে নিয়ে। তারপরে আমার বাইরে যে আহত হয়েছে সব, একটা ছোট বাচ্চা স্কুল থেকে এসেছে, তার এমনভাবে মারছে সেই ওরটা একবারে ফেটে গেছে, সেই স্কুল পয়রা কাপড়ে। এখন আমরা একেবারে দিশা আর আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেন, আমাদের সহায় করেন। আমি মন্দিরে ছিলাম দাদা, পূজা করতেছিলাম। তো আমি পূজা করতেছিলাম, তো ওটাকে দেখি এই যে আওয়ালের পোলাপানরা হামলা করছে, যে বড় বড় মানে অস্ত্র নিয়ে সবাইকে মারছে, আবার পিছন থেকে এইটুক মারছে, আমার মাথায় লেগে গেছে। আমাদের অনেক মা বোনদের ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায়। তো করবো কিনা 7.5 কোটি পৃথিবীতে মানুষ থাকাকালীন এই ভারতবর্ষে দল দাড়ি নির্বিশেষে একটা কথা আমি বলবো, হিন্দু সমাজকে বিশ্বাস করে হয়তোবা
110 কোটি লোক আছে। আপনারা কেন চুপ করে আছেন? যেখানে বাংলায় না ভারতবর্ষ নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এবং হিন্দুদের পরে এই অত্যাচার অনাচার হচ্ছে, আপনারা কেন চুপ করে আছেন? আমি আজকে মৌরির জবাব চাই বাংলায় দেখলাম, ওই গণ্ড মূর্খ একদম সিপিএমের একজন, কি বলবেন আপনি, ওকে গণ্ডই বলি, মূর্খই বলি, যে কথাগুলো বলেছে সেই কথার তীব্রতা প্রতিবাদ জানাচ্ছি। যদিও আমি একজন সিপিএম কর্মী এবং সিপিএমের বিশ্বাসযোগ্য হয়েও আমি ওই কথা সমর্থন জানাতে পারছি না। কেন বলেন তো? হিন্দু সমাজের পরে যে অত্যাচার এসছে সেই অত্যাচারের প্রতিবাদ না করে আপনি সম্মত জানাচ্ছেন। ধিক্কার, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। যাই হোক, হিন্দু সমাজের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে বলছি, সমাজকে বাঁচাবেন আপনি, দায়িত্ব আপনার। ওই হিন্দু ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হিন্দুরা কেন বিপন্ন? একটা ছাত্র আন্দোলনের নামে আপনারা যে কাণ্ডগুলো করছেন সেটা ঠিক নয়। দেখেন, এই গণ্ডরা ছাত্র না জিয়াদি, না ভারত, না বাংলাদেশের সর্বনাশ ডাকে। দেখতে থাকেন ভিডিও। এই জিয়াদিকে প্রশ্ন করে গেলাম, উত্তর দেবেন বাংলাদেশের ভাইদের। खत्म, टाटा बाय बाय।